বছরে 21শে অক্টোবর দেশ জুড়ে আজাদ হিন্দ ফৌজ সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই দিনে আজাদ হিন্দ সরকার নামে ভারতের প্রথম স্বাধীন অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল। অল ইন্ডিয়া নেতাজি সংগ্রামী মঞ্চের উদ্যোগে আজাদ হিন্দ সরকারের 75 বর্ষপূর্তি উপলক্ষে নেতাজি চেতনা যাত্রা মুর্শিদাবাদের শক্তিপুর কর্ণসুবর্ণ থেকে শুরু হয়। এরপর মুর্শিদাবাদ জেলার খোশবাগে সিরাজ উদ্দৌলার সমাধি ক্ষেত্র হয়ে বহরমপুর, সেখান থেকে পলাশী, শান্তিপুর হয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই যাত্রায় উপস্থিত ছিলেন তাপস ঘোষ হাজরা, নূপুর দাস, তুষারকান্তি দুবে, ডাক্তার গৌতম পাল প্রমুখ। উল্লেখ্য, 1942 সালের 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ বা ভারতের জাতীয় সেনাকে প্রতিষ্ঠিত করেছিলেন। জাপান, জার্মানি, ইতালি, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের পূর্ব স্বাধীনতার লক্ষ্যমাত্রা নিয়ে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামের গৌরবময় ইতিহাসে অম্লান হয়ে আছে আজাদ হিন্দ ফৌজ ত্যাগদীপ্তরা। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু অসীম সাহসে গড়ে তুলেছিলেন এই যোদ্ধা বাহিনী, যারা ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। প্রাতিষ্ঠানিকতা দোষে দুষ্ট বৌদ্ধ ধর্ম যখন ভাঙছে, একটা বিরাট সংখ্যক অংশ তারা মুসলমান হয়ে গেল। কেউ জোর করেনি, কেউ টাকা পয়সা দেয়নি, কিন্তু তারা হয়ে গেল কি? বৌদ্ধ ধর্মের সাম্যবাদ, ইসলামের সাম্যবাদ। যেখান থেকে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, বৈদান্তিক চিন্তার মস্তিষ্ক, ইসলামিক চিন্তার শরীর যদি মিলে যায়, দেশবন্ধু চিত্তনের কথায়, আমি ওসব কিছু বুঝি না। বাংলা মানেই কৃষক, কৃষক মানেই হিন্দু মুসলমান। এই যে যৌথ লড়াই, একসঙ্গে হিন্দু মুসলমান যদি পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করতে পারে, স্বামী বিবেকানন্দের ভাষা দিয়ে বলতে, পৃথিবীর যে কোনো শক্তিকে আমরা চ্যালেঞ্জ জানাবার ক্ষমতা রাখি। যে চ্যালেঞ্জ দেখিয়ে দিয়েছিলাম ব্রিটিশ সাম্রাজ্যকে ভারত থেকে উৎখাত করার শেষ জায়গাটা, একটু ভুলে ময়রাঙের পরে আমরা আর এগোতে পারিনি। কিন্তু শীত দাঁড়াতে যে ভয়টা আমরা ধরিয়ে দিয়েছিলাম, পালাতে তারা বাধ্য হয়েছিল নেহেরু গান্ধীদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে। বেশি সময় নেব না, অনেক কথা। স্থানীয় যারা আছেন তাদের প্রতি অনুরোধ, যদি কথা বলার সুযোগ দেন আমি আসবো। এবং এইটাই বলি, আমাদের আজাদিন চেতনা মানে এই উদ্বুদ্ধতা হচ্ছে, আপনারা রাজনৈতিক ভাবে সচেতন হয়ে উঠুন যে উত্তরপ্রদেশের এই উত্তর পশ্চিমের এবং পশ্চিমের যে হনুমানের দল একটা নির্দিষ্ট রং নিয়ে বাংলার বুকে যে উৎপাত করতে চাইছে, তাদেরকে যথাযথ শিক্ষা আপনারা দিতে পারেন যদি আপনারা রাজনীতিভাবে সচেতন হয়ে ওঠেন। অর্থনীতিটা বলছেন, এই কৃষি আমি বিশাল বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে, তত সবাই বেশি বলা যায় না। আমি শুধু এইটুকুই বলবো, এইখানে যখন 14-15 বছর বয়সে নবাব নেতাজি সুভাষ যখন এখানে পরিদর্শনে এসেছিলেন, সেই দিন তিনি কিশোর বলেছিলেন, সিরাজদৌল্লা আমাদের জাতীয় বীর। কোনোদিন সে সম্বোধনকে তিনি আর পাল্টাননি, যে সিরাজ আমাদের জাতীয় বীর। যে অন্যায় যুদ্ধে সিরাজকে হত্যা করা হয়েছে, সিরাজ যুদ্ধে হারেনি, অন্যায় করে হত্যা করা হয়েছে। তারপরে ব্রিটিশের নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ গণহত্যা ঘটানো হয়েছে মন্বন্তরের নামে। ভাবুন, একটা ছোট্ট কথা বলি, লুট করেছে আজকের হিসেবে 5 লক্ষ কোটি পাউন্ড, মানে গুণিত 100 করলে 20 করলে কত টাকা হয়, এই টাকাটা এই ব্রিটিশরা লুট করে নিয়ে গেছে। ভারতবর্ষের আমরা ছাড়ার কেউ বলে না যে লুটের পরিমাণটা কত। উত্তরের হনুমান আছে, এখানে কিছু কুকুর আছে, কিছু বাঁদর, ছাগল, শিয়ালও আছে। নয়, বাংলা বড় লোক, বাংলার নিজের গরিমা। যে কথা দেশবন্ধু চিত্তরঞ্জন বলেছিলেন, আমি অন্য কিছু বুঝি না, বুঝি বাংলার কৃষক, আর বাংলা কৃষক মানে হিন্দু মুসলমান। এই যে যৌথ, কখনো কাউকে আলাদা করেনি, ওইটা হিন্দু ওইটা মুসলমান করেনি। লড়তে যদি হয় বৈদান্তিক চেতনা,
ওই শ্রমিক শরীর যদি মিলে যায়, পৃথিবীর যে কোনো শক্তিকে তারা চ্যালেঞ্জ চালাবার ক্ষমতা রাখে এবং সেই যুদ্ধে জেতার হিম্মত বাঙালি রাখে। এই রাজনীতির চেতনা যদি আমাদের উদ্বুদ্ধ হতে না পারি, আজকে আমাদের আজাদিন চেতনা যাত্রা ঠিক সেই কারণে। ভাবুন তো, দীর্ঘ পথ অতিক্রম করে সিঙ্গাপুর থেকে করতে ময়রাঙে যে আজাদিন বাহিনী লড়াই করতে করতে এসেছিল, নেতাজির পরের নেতৃত্ব কার হাতে ছিল? ইতিহাস বলে মোহাম্মদ জামান কেয়ানি, তার নিচে কে ছিলেন? শাহনওয়াজ খান, তার নিচে আবিদ হাসান, তার নিচে শওকত আলী মালিক, তার নিচে বুরহানুদ্দিন। এই যা সবকটাই তো মুসলমান লেরে। হ্যাঁ, ময়রাঙে পতাকা তুলে চলে এরাই বাঘ মার্কা ঝান্ডা স্বাধীন ভারতের বুকে তুলে চলে এরাই। এরা কখনো নিজেদের পার্থক্য করেনি ও হিন্দু ও মুসলমান ও পার্সি খ্রিস্টান। আজাদিন বাহিনী যে স্মারক স্তম্ভ, সেটা কার হাতে তৈরি জানেন? কর্নেল স্ট্র্যাসি, অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান। আমরা কথা বলি না, কেউ বলেন আমরা ছাড়া, যে ধর্মীয় সমন্বয়বাদ, যেটা নেতাজির চেতনার মূল মন্ত্র, যে তুমি ধর্ম করো, নমাজ পড়ো, কেউ প্রণাম করো, কেউ চিঠিয়ে, কোনো বিরোধ নেই। যদি আমরা আমাদের চেতনাগতভাবে ঐক্যবদ্ধ হয়, বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে, সেই চেতনায় উদ্বুদ্ধ করতেই গৌতম বাবুরা ওই শান্তিপুর থেকে রওনা হয়েছেন। আমি মুর্শিদাবাদ বহরমপুরের সন্তান হলে এখন থাকি বহু দূরে, শুধু এই যাত্রার টানে আমি দৌড়ে এসেছি বহু দূর থেকে, শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। কিন্তু একটা কথা খুব সংক্ষেপে বলে যাচ্ছি, বেড়া ভাসান আমরা জানি। বেড়া ভাসান কার প্রতীক জানেন? যে হাজার হাজার ভোটের চাঁদ সদা। মুর্শিদাবাদ থেকে জলিল শেখের রিপোর্ট, এনবিটিভি।